অনির্বাণের সাথে রায়কে শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার জন্য রায়ের ওপরে জোর জবরদস্তি করা শুরু করে দিল রায়ের দাদাভাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সাত সকাল হওয়া মাত্রই যখন অনির্বাণ আরও একবার রায়ের খোঁজখবর নেওয়ার জন্য রায়েদের বাড়িতে এসে হাজির হয়, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে, কী ব্যাপার অনির্বাণ, তুমি এখানে সাত সকালবেলা কী দরকার, কী চাই? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমি জানি যে আপনারা হয়তোবা কেউই আমাকে এক্সপেক্ট করেনি সাত সকালবেলা, কিন্তু তার সত্ত্বেও আমার কাল গোটা রাত ঘুম হয়নি। আমি শুধু একবার রায়কে দেখতে চাই, প্লিজ আমাকে একবার রায়কে দেখতে দিন। তখন রায়ের মুখোমুখি হওয়া মাত্রই রায় বলতে থাকে যে অনির্বাণ, আমি তোমাকে বহুবার বলেছি, আরও একবার রিপিট করছি, আমি তোমাকে মোটেও সহ্য করতে পারি না। তোমাকে দেখলে আমার আরও বেশি অসুস্থতা ফিল হয়, তুমি সেটা বোঝো না। তার সত্ত্বেও কেন এরকম হ্যাংলার মতন আমার পেছন পেছন ঘুরঘুর করছো বলো তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রায়, আরও একবার এই ভুলটাকে ভুলে গিয়ে কি আরও একবার আমার সাথে সংসারটা নতুন করে শুরু করা যায় না? তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে না, সেটা আর কোনো সময় সম্ভব না। তখন এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই বলতে থাকে যে রাই, কেন জেদ করছিস বলতো? ছেলেটা নিজের ভুলটাকে স্বীকার করে যখন আরও একবার তোকে নেয়ার জন্য এখানে এসেছে, তাহলে ভালোই ভালো ওর সাথে চলে যান। এমনিতেই তো তুই প্রতিবন্ধীর মতন এরকম দিনের পর দিন বোঝা হয়েই আমাদের বাড়িতে পড়ে থাকবি, এখন তো কোনো কাজকর্মও করতে পারবি না। তার থেকে বরঞ্চ নিজের সংসারে গিয়ে যদি দু চারটা কাজের মধ্যে হাতও লাগাতে পারিস, তাতেও তো তোর মনটা ভালো থাকবে, তাই না? এখানে তো তুই আরও বেশি ডিপ্রেশনে চলে যাবি। ও তো তোর ভালোর জন্যই বলছে। বলতো এরকম স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া আয়ে দিন লেগেই থাকে, তার বলে কি কেউ সাথে সংসার করে না? সংসারটা কি ভেঙে যায় বলতো? তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে কী ব্যাপার বিক্রম, তুমি ওদের মধ্যে এত বারবার করে নাক গলাচ্ছ কেন বলো তো? তুমি কী চাও যে ওর মতন একটা অমানুষের সাথে রাই শ্বশুরবাড়িতে ফিরে যাক? তখন এই কথা বলা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে, হ্যাঁ তাতে ভুলটা কি বলেছি বলো তো? আর মা, তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, আমি তো এটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে তুমি এখনও পর্যন্ত রাইকে একবারও বললে না যে অনির্বাণের সাথে ফিরে যেতে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে, কেন বলবো বলতো বিক্রম? যা আমি যদি এটা বলি তাহলে এটাতে কি হবে? উল্টো তো এই ছেলেটা এটাই ভেবে নেবে যে হয়তোবা রাইয়ের মতন মেয়ের আমাদের বাড়িতে ঠাঁই হবে না, বিধায় ওর ঘাড়ে আমরা আরও একবার ওকে চাপিয়ে দিয়েছি, তাই না? তাহলে তো ও এরকম অন্যায় আরও বার করবে আমার মেয়ের সাথে। তখন কি হবে বলতো? আজকে না হয় আমার মেয়েটা প্রাণে বেঁচে গিয়েছে, এরপরে যদি আমার মেয়েটা নিজে থেকেই ও জান দেওয়ার চেষ্টা করে, তখন আমি কি করব বলতো? তখন এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই বলে থাকে যে মা, তোমাদের এই উস্কানিমূলক কথাবার্তাতেই না রাই আরও বেশি জেদি হয়ে উঠছে দিনকে দিন। তুমি বুঝতে পারছো না সেটা বলো তো? তুমি নীলুকে কেন তাহলে সূর্যের সাথে যেতে দিলে বলো তো? তুমি যদি নীলুর সাথে জোর খাটাতে পারো, তাহলে সেই একই জোর তুমি রাইয়ের সাথে কেন খাটাতে পারছো না? আমি তো সেটাই বুঝতে পারছি না বলো তো? আমি মানছি যে অনির্বাণ অনেক বড় একটা ভুল করে ফেলেছে, কিন্তু তার ভুলে তো এই ভুলের কোনো ক্ষমা হয় না, সেরকমটা তো নয় বলতো? রাই, তুই আমাকে একটা কথা বল, আগেরবারও তো অনির্বাণ সেই একই ভুল করেছিল তোর উপরে সন্দেহ করে, তাহলে কি তুই সেই ভুলটাকে ক্ষমা করে দিয়ে অনির্বাণের সাথে ফিরে যাসনি বল? আরেকবার তো ওকে সুযোগ দিয়েছিস, তাহলে এবার এই বেলাটা ব্যতিক্রম কেন বলতো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, এই বেলাটা ব্যতিক্রম এর জন্য, কারণ ও নিজের মনুষ্যত্ব বোধকেও বিসর্জন দিয়ে এবার ও এমন একটা নিকৃষ্ট মানের জঘন্য অপবাদ আমাকে দিয়েছে যেটার কোনো ক্ষমা হয় না। তখন এই কথা বলা মাত্র রাইকে দাদাভাই বলতে থাকে যে বাহ, তুই তোর লজিক খাটিয়ে তুই যদি নিজের জেদে অটল থাকতে পারিস, তাহলে আমিও বলবো যে অনির্বাণ যেটা করেছে সেটাই ঠিক। অনির্বাণ, তুমি ওকে কোনোদিন আর ফিরিয়ে নিও, ওকে বরঞ্চ ডিভোর্স দিতে। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।